তো সকলকে স্বাগতম কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর সাবজেক্টের যে 5 নম্বর এবং 10 নম্বরের বড় প্রশ্ন আছে তা নিয়ে। অর্ঘ এক্সক্লুসিভ চ্যানেল থেকে আমি অর্ঘ বলছি। তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। তো দেখতে পাচ্ছ এই সাজেশন 80 থেকে 90% কমন পাবে, এটা আমার ভরসা। দেখো, আমি কোনো স্যার না, আমি এক ছাত্র, তাই কমন পাবে কিনা এটা সম্পূর্ণ 100% ভরসা আমি দিতে পারবো না, তবে 80 থেকে 90% ভরসা দিতে পারছি, কারণ আমিও এটাই পড়ছি। তো চলো শুরু করি। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যেমনটা বললাম। সো কল্যাণী ইউনিভার্সিটির যে ইউনিট 1 আছে, কল্যাণী ইউনিভার্সিটির যে হিস্টোরি মাইনরে ইউনিট 1 রয়েছে, সেই ইউনিট 1 এর যে কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলো তোমরা এক ঝলকে দেখে নাও। ফার্স্ট আছে নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য, তারপর হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের প্রেক্ষাপট, এটা আরো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপরে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখে যাবে প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগ, প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। আর এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো সিন্ধু সভ্যতার পতনের কারণ। 4টি স্টার মারা কোয়েশ্চেনগুলি পড়তেই হবে, না পড়লে সমস্ত কিছুই বৃথা। তো এই হলো ইউনিট 1। চলো এবার আমরা ইউনিট 2 এ যাই। ইউনিট 2 এ আমি রেখেছি মোট 6টা প্রশ্ন। সেই 6টা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট রয়েছে মগধের উত্থানের কারণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ইউনিটের। তারপরে মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, তারপরে কুষাণ সম্রাট কনিষ্কের অবদান, অর্থশাস্ত্রের গুরুত্ব, কুষাণ যুগের গুরুত্ব এবং মৌর্য শাসনের পতনের কারণ। 4টে স্টার মারাটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার যে 3 নম্বর কোশ্চেনটা, এটা তোমরা পড়বে অবশ্যই। তো ইউনিট 2 ও কমপ্লিট। এবার আমরা ইউনিট 3 তে যাব। ইউনিট 3, দেখো আমি আবারও বলছি, আমি কিন্তু শিক্ষক না। এই সাজেশন পড়ে একটা সম্ভাব্য প্রশ্নপত্র দেয়া হচ্ছে, এখান থেকে কমন আসার সম্ভাবনা কিন্তু 90 থেকে 80%। তাই তোমরা এর পাশাপাশি যে দেখে রাখবে সেকশনে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে ওগুলোও কিন্তু পড়বে। তো ইউনিট 3 তে দেখো রয়েছে 4টে কোয়েশ্চেন টোটালে। কি কি? ফার্স্ট দেখো গুপ্ত যুগের গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান, সমুদ্রগুপ্তের কৃতিত্ব, হর্ষবর্ধনের অবদান। এখানে দেখে রাখবে গুপ্ত শাসন ব্যবস্থা, গুপ্ত যুগ, সামন্ততান্ত্রিক প্রথা, গুপ্ত যুগের সামন্ততান্ত্রিক প্রথা। চলো ইউনিট 4। ইউনিট 4 এ দেখো আমি রেখেছি 5টা কোয়েশ্চেন। সব থেকে শেষেরটা আছে মারাত্মক গুরুত্বপূর্ণ। ইউনিট 4 এ প্রাচীন ভারতে নারীদের অবস্থান সব থেকে খুব খুব ইম্পর্টেন্ট যদি বলতে চাই। তারপরে ত্রিপাক্ষিক দ্বন্দ্ব খুব গুরুত্বপূর্ণ। চোল যুগের স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার সম্পর্কে টিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পুলকেশীর অবদান দেখে রাখবে। চলো এবার আমি কিছু বলি, তোমাদের এই কয়েকটা কোয়েশ্চেন মধ্যে কিছু কিছু উত্তর আমি দিয়ে দিচ্ছি। তো সেটা তো পাবে অবশ্যই। তো আমি এই ভিডিওটা পরিশ্রম করে বানাচ্ছি, তো পারলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখো ফার্স্টে প্রশ্ন উত্তর দিয়েছি আমি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। পিডিএফটা যদি পেতে চাও, পিডিএফ এ আমি পাসওয়ার্ড বলে দেবো স্ক্রিনের মধ্যে, সেই পাসওয়ার্ডটি দিয়ে তুমি ডাউনলোড করে নিও। তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব কোয়েশ্চেনটা দেখো আমি নিজে লেখা, খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য, ইউনিট 1 এর কোয়েশ্চেনের আনসার। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, দেখতেই পাচ্ছ। এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম আমি। তো ভিডিওটা খুব ছোট করেছি আমি, বেশি বড় করিনি সময় অপচয় না করার জন্য। তো দেখতেই পাচ্ছ এবার খ্রিস্টপূর্ব যে 6ষ্ঠ শতকে যে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, সেটা
প্রেক্ষাপটটা খুব সুন্দরভাবে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রয়েছে। প্রশ্নটি দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের অবদান, এটা লেখা আছে নোটস আকারে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ছিল ভিডিও। আর এক্সক্লুসিভ চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।